হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কী করে আপনারা ঘরোয়া উপায়ে রেস্টুরেন্টের মতো মুরগির রোস্ট তৈরি করে খেতে পারবেন। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। আসুন উপকরণগুলো দেখে আসা যাক। আমি এখানে ব্রয়লার মুরগি 2টা রান নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য পাকিস্তানি বা অন্য কোনো মুরগিরও ব্যবহার করতে পারেন। আর আমার এখানে প্রয়োজন হবে দুধ। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 1 কাপ এবং টক দই লাগবে। আমি টক দই নিয়ে নিয়েছি 1 কাপ। আর এখানে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচ, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এবং গরম মশলা বাটা, আর পরিমাণ মতো লবণ। এবং এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম বাটা 2 চা চামচ পরিমাণে। যেহেতু আমার রোস্টে তো বাদাম লাগবেই, রোস্ট কখনো বাদাম ছাড়া হতে পারে না। আর একটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার। এটা আপনারা যে কোনো কনফেকশনের দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে হোয়াইট ভিনেগার। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কী করে এই মুরগির রোস্টটা তৈরি করতে হবে। অবশ্যই করে আপনাদেরকে মনে রাখতে হবে যে এটা একটা বড় সাইজের পাত্রে নিতে হবে। আমি দেখুন একটা বড় সাইজের থালে নিয়েছি, কারণ কিছু কিছু জিনিস আছে যা হাত দিয়ে না মাখালে হয় না। আর আমার এই মুরগির রোস্টটা অবশ্যই করে আপনাদেরকে হাত দিয়ে মশলা মাখাতে হবে। আমি এখানে রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে লবণটা কম বেশিও করে নিতে পারবেন। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ পরিমাণে জিরা বাটা। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটা মশলাটাই ব্যবহার করছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা। সবগুলো মশলাই আমি 1/2 চা চামচ করে এখানে ব্যবহার করছি। এখানে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/2 চা চামচ। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার। কারণ এই হোয়াইট ভিনেগারটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে ফ্রাইটা খেতে অনেক সফট হবে এবং ভেতর থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে, যে ঘ্রাণটা অন্য কোনো কিছু দিলেই বের হয় না। তাই এই সব এগুলো দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া। এগুলো আমাদেরকে মেখে রাখতে হবে, কারণ গোস্তের ভেতরে যাতে মশলাগুলো খুব ভালো করে ঢোকে তার জন্য কিন্তু আপনাদেরকে হাত ব্যবহার করতেই হবে। আপনারা যদি হাত ব্যবহার না করেন তাহলে দেখা যাবে যে গোস্তের কোনো জায়গায় মশলা ঢুকেছে আবার কোনো জায়গায় ঢোকেনি। এটা কিন্তু খেতেও ভালো লাগবে না এবং আপনারা রান্নার পরে বুঝতে পারবেন যে এর ভেতরে মশলা ঢোকেনি। তাই অবশ্যই করে আমি যেভাবে মাখাচ্ছি হাত দিয়ে এভাবে আপনাদেরকে মাখিয়ে নিতে হবে। আমার একটা রান মাখানো হয়ে গেছে, আমি এখন অপরটা মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখতে হবে, যাতে করে এর মুরগিটার ভেতরে সবগুলো মশলা খুব ভালো করে ঢুকে যায় এবং মুরগির যে একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে এবং মুরগির গোস্তটা যেন খুবই খেতে সুস্বাদু হয় এবং ভেতর অবধি পর্যন্ত যেন এর মশলা ঢুকে যায়। তার জন্য কিন্তু এভাবে মাখাতেই হবে আপনাদেরকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মুরগিটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো, যাতে করে মুরগিটার ভেতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকতে পারে এবং মুরগিটা খেতেও যেন খুব সুস্বাদু হয়। তাই আমি 1 ঘন্টা পরে আবারও ফিরছি। আমরা একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে 1 ঘন্টা আগে যে আমি মাংসটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম রোস্টের জন্য, 1 ঘন্টা পরে আমি আবারও ফিরে এসেছি এবং এই রোস্টটাই এখন আমরা এই গরম তেলে দিয়ে ভাজবো। আমি একটা রোস্ট ছেড়ে দিচ্ছি। ডুবো তেলে অবশ্যই ভাজতে হবে, ব্রাউন কালার করে। আর খুব চুলার জাল থাকবে খুব লোয়ে, বেশি জোরে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে কিন্তু ভেতরের গোস্তটা সেদ্ধই হবে না। ভেজে নেব। আমি এভাবে আরও একটা রান দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। আমরা এক পাশ হয়ে গেলে আর এক পাশে উল্টে দেব। আর অবশ্যই করে চুলার জাল হালকা থাকতে হবে, বেশি জোরে জ্বালানো যাবে না। আমাদের রানগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আমি যে রান ভেজেছিলাম সেই তেলের মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। পেঁয়াজটা এখন ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা, দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা বাদাম। আপনারা চাইলে এই বাদামটা কাঠবাদামও দিতে পারেন, আমি এখানে নর্মাল বাদামটাই ব্যবহার করেছি। এখন বাদামটা হালকা করে ভেজে নিতে হবে। বাদামটা আর পেঁয়াজটা আমরা ভালো করে একটু ভেজে নেব, কারণ বাদামের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা না ভেজে নিলে কাঁচা কাঁচা গন্ধ করবে। সেজন্য বাদামের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে জিরা বাটা, আর 1 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চা চামচ। এখন মশলাগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যায়। দেখুন আমাদের ভাজার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু রোস্টের যে কালারটা হয় সেই কালারটা চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গুঁড়া মরি গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি টক দই। এখন দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ পরিমাণে। রোস্টের কালারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়ে আসছে। এই কালারটা আরও বেশি সুন্দর হবে আর কিছুক্ষণ পরে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আমার মুরগির রানগুলো। এভাবে পরবর্তীটাও দিয়ে দিলাম। এখন 10 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে দিব, যাতে করে রানের মধ্যে সবগুলো মশলা ঢুকতে পারে এবং রানটাও সুসিদ্ধ হতে পারে। তার জন্য আমি এখন ঢেকে দেব। আমি এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবারও আসছি। 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন দেখা যাচ্ছে যে আমার আর কোনো পানি নেই রোস্টের মধ্যে, রোস্টটাও সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটা অবশ্যই করে জাল করে ঠান্ডা করে দিতে হবে। আমি দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ পরিমাণে দুধ দিয়ে আবারও 5 মিনিট ফুটাবো, তারপরে আমি রোস্টটা নামিয়ে নেব। আমার রোস্টটা হয়ে যাবে। দুধটা দিলে একটা সুন্দর অন্যরকম ঘ্রাণ হয় এবং তার পাশাপাশি কালারটাও রোস্টের যে হালকা বাদামি কালার হয় সেই কালারটা হয়ে আসে। তার জন্যই এই দুধটা দেওয়া। দেখুন আমাদের কালারটা হালকা বাদামি হয়ে আসছে, রোস্টের যে কালারটা হয়ে থাকে সেই কালারটা। এখন এটা ফোটার জন্য 5 মিনিট সময় দিতে হবে। 5 মিনিট পরে আবারও ফিরছি। আমার রোস্টটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ঘি, কারণ রোস্টের মজা ঘিতেই। ঘি দিলে রোস্টের গন্ধটা খুবই সুন্দর হয়, আর না দিলে একটা অন্যরকম গন্ধ হয়, যার কারণে রোস্টটা মজা লাগে না অতটা। তাই এখানে আমি 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। 2 একবার নাড়াচাড়া করেই আমি এখন এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রোস্টের কালারটা অনেক সুন্দর হয়েছে এবং এটা খেতেও যেমন সুস্বাদু এবং খুব সহজেই তৈরি করা যায় ঘরোয়া উপায়ে। আপনারা অবশ্যই করে এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং আপনাদের আপনজনদেরকে খাওয়াবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।